হাই, হাউস গোয়িং অন? আশা করা যাচ্ছে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে স্যামসাং এর একটা অনেক কুলেস্ট অ্যাপ সম্পর্কে জানাবো, যার নাম হচ্ছে দ্য গুড লক অ্যাপ। আপনারা হয়তোবা এই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে জানেন বা হয়তোবা এর আগেও নাম শুনেছেন। তো আজকে আমি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনের রিভিউ করে দেখাবো এবং এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা আপনাদের যে ফোনটি রয়েছে সেটিকে আপনারা কীভাবে আরও কাস্টমাইজ করতে পারবেন এবং আপনারা সেটিকে আরও বেশি পার্সোনালাইজড করতে পারবেন। আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা খুঁজে না পান, তাহলে আপনাদের স্যামসাং ফোন থেকে গ্যালাক্সি স্টোরে যান। তারপর সেখান থেকে আপনারা গুড লক নামে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা সার্চ করেন। সেটা সার্চ করার পর আপনারা গুড লক একটা পেয়ে যাবেন। সেটি যদি ইনস্টল করা না থাকে সেটা ইনস্টল করে ফেলেন এবং যদি সেটাতে নতুন আপডেট এসে থাকে তাহলে আপনারা আপনাদের সেই গুড লক অ্যাপ্লিকেশন থেকে আপনারা অবশ্যই আপডেট করে নেবেন। আপনারা যদি গুড লক অ্যাপ্লিকেশনটাকে প্রথমবারের মতো ওপেন করেন তাহলে হচ্ছে আপনার কিছুটা এরকম টাইপের একটা ইন্টারফেস পাবেন আর কি। তো এখানে চাইলে কিন্তু আপনার বেশ কিছু এক্সটেনশন আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এর মধ্যে আমার সবথেকে বেশি ফেভারিট এক্সটেনশন হচ্ছে থিম পার্ক। থিম পার্কটা যদি আপনারা ওপেন করেন তাহলে হচ্ছে আপনাদের ফোনটিকে আপনাদের যে লেআউট বলেন বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আপনারা সেগুলো কাস্টমাইজ করতে পারবেন। আপনারা যখন এটাকে ওপেন করবেন চাইলে কিন্তু আপনারা এখান থেকে আপনারা আপনাদের ফোনের থিম চেঞ্জ করতে পারবেন, আপনাদের কিবোর্ড যেটা রয়েছে সেখানকার থিম চেঞ্জ করতে পারবেন এবং আপনারা চাচ্ছেন যে আপনাদের কিবোর্ডের আসলে কোন অংশে কীরকম কালার থাকা উচিত বা কীরকম থাকবে না সেটাও কিন্তু আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এর ফলে হবে কি, আপনারা আপনাদের যে কিবোর্ডটাকে রয়েছে সেটা আগের থেকে অনেক বেশি আপনাদের নিজের মতো করে নিতে পারবেন। আরেকটা যেটা রয়েছে সবথেকে বড় ফেভারিট সেটা হচ্ছে আইকন পার্ক। এখান থেকে চাইলে আপনাদের আইকনের যে শেপগুলো রয়েছে তো সেগুলো চেঞ্জ করতে পারবেন। আর আমি যেহেতু iOS সবসময় ইউজ করে থাকি, আমি অবশ্যই চাবো যে iOS-এর যে ডিজাইনটা রয়েছে আর কি সেরকম করে রাখার। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা iOS-এর মধ্যে একটা আইকন প্যাক ক্রিয়েট করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এখানকার যে শেপগুলো রয়েছে সেগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে আপনারা কোনো যদি কালার প্রেফারেন্স থাকে আপনারা চাইলে সেটাও করে নিতে পারবেন। তারপর উপরের দিকে সেভ আইকনটা রয়েছে সেখানে যান। তারপর হচ্ছে আপনারা কোন আইকন প্যাকটা আপনারা ক্রিয়েট করেছেন সেটার নাম দিয়ে আপনারা অ্যাপ্লাই করে দেন। তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের স্যামসাং ফোনের যে আইকনগুলো রয়েছে আপনারা যে শেপটা দিয়েছেন আর কি, তো সেইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন। এর পরবর্তী যে এক্সটেনশনটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড। আপনারা যে ওয়ান্ডারল্যান্ডটা যদি আপনারা এনেবল করা না থাকে আপনারা স্টার্ট দেন, তারপর হচ্ছে আপনাদের বিভিন্ন প্রকার পারমিশন চাবে। তারপর আপনারা যখন আপনাদের ওয়ান্ডারল্যান্ডটা প্রথমবারের মতো ওপেন করবেন তো এখানে কিন্তু তাদের বাই ডিফল্ট কিছু ওয়ালপেপার আপনারা এখানে দেখতে পাবেন। আর আপনারা যদি ওয়ালপেপারগুলো অ্যাপ্লাই করে থাকেন বা আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে একটা খুব ইন্টারেক্টিভ ইন্টারফেস পাবেন। যেমন ধরেন এলআইসির যে কার্ডগুলো রয়েছে, আমি ফোনটা যে পাশে হেলাবো সেদিকে কিন্তু আসলে যে কার্ডগুলো রয়েছে সেগুলো যাবে। শুধু এখানে এলআইস না, আপনারা চাইলে আপনারা অন্যান্য নিজের ইচ্ছা মতো করে কোনো কাস্টম ওয়ালপেপার আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। অনেকটা মনে হয় যেন নিজের একটা কোনো ফ্যান্টাসিকে সেটাকে হচ্ছে আপনাদের বাস্তব দেওয়ার মতো আর কি। যেমন ধরুন এখানে গেমস নামে একটা আছে আর কি। তো এখানে হচ্ছে আপনাদের ওই যে স্পেস ইম্প্যাক্ট নোকিয়া ফোনে যেগুলো খেলতাম আর কি, তো সেরকম চাইলে এখানেও একটা ওরকম থিম ক্রিয়েট করে আপনারা ওয়ান্ডারল্যান্ডে রেখে দিতে পারেন। এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে লগ স্টার। এর মাধ্যমে হবে কি, আপনাদের যে লগ স্ক্রিনটা রয়েছে সেখানে কিন্তু একটা সবসময় একটা বাধা ধরার একটা নিয়ম থাকে যে কোথায় কোন জিনিসটা থাকবে আর কি। যেমন ধরুন ক্লক বা হচ্ছে আপনাদের তারিখ সেগুলো আর কি। তো আপনারা চাইলে কিন্তু সেটা আপনাদের নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের মিউজিক প্লেয়ারটা কোথায় রাখতে চাচ্ছেন সেটাও সিলেক্ট করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের যে ক্লকটাকে কোথায় রাখতে চাচ্ছেন সেটাও নিজের ইচ্ছা মতো করে করতে পারবেন এবং নোটিফিকেশনের যে প্যাটার্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের জায়গা মতো করে রাখতে পারবেন। এমনকি আপনারা চাচ্ছেন যে এখানে আপনার কোনো স্টিকার রাখতে পারেন। যেমন ধরুন আমি বেশ কিছু ডুডলসের স্টিকার আমি এখানে সিলেক্ট করে দিলাম, দিয়ে যদি আমি সেটাকে সেভ করে দিই আর কি, তাহলে দেখতে পারবেন যে আমি হচ্ছে আমার যে লগ স্ক্রিনটা যেভাবে ক্রিয়েট করেছিলাম ঠিক সেভাবে কিন্তু আপনারা আপনাদের লগ স্ক্রিনে দেখতে পারবেন। চাইলে আপনারা আপনাদের যে ক্রিয়েটিভিটিটা রয়েছে আর কি এর মাধ্যমে আপনারা সেটাও প্রকাশ করতে পারবেন। আপনারা চাইলে গুড লক অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের যে ফোনটাকে রয়েছে সেটা একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারেন। যেমন ধরুন যে ন্যাবস্টার নামে যেটা রয়েছে সেখান থেকে চাইলে কিন্তু আপনাদের যে ন্যাব বটমগুলো রয়েছে সেগুলো কিন্তু চাইলে হচ্ছে আপনাদের নিজের ইচ্ছা মতো করে আপনারা আইকন সিলেক্ট করে সেগুলো রাখতে পারেন আর কি। তো আমি চাচ্ছি যে হচ্ছে আমার যে নিচের আইকনগুলো রয়েছে সেটা হচ্ছে একটু ক্লাসিক্যাল ওল্ড ভাইব, মানে হচ্ছে নোট 9 বা গ্যালাক্সি S10 এর আইকন যেগুলো ছিল আর কি, তো আমি সেগুলো সিলেক্ট করে রাখতে চাচ্ছি। আমি কিন্তু চাইলে কিন্তু আমি সেগুলো সিলেক্ট করে নিচের যে 3টা আইকন রয়েছে যেটা হচ্ছে আপনার হোম স্ক্রিন, ব্যাক স্ক্রিন আর মাল্টিটাস্কের যে আইকনটা রয়েছে তো সেটাও কিন্তু আমি চাইলে চুজ করে আমার নিজের ইচ্ছা মতো করে রাখতে পারবো। যে সেভ দিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে একটা নতুন থিম ক্রিয়েট হয়ে গেল। তারপর যেটাতে আমি অ্যাপ্লাই করব তাহলে সেটা কিন্তু সেভ হয়ে যাবে এবং যদি কোনো কিছু আপনারা এডিট করতে চাচ্ছেন সেটা প্রেস করে আপনারা এডিট করতে পারবেন। চাচ্ছেন যে আপনারা সেটাকে ডিলিট করে দিতে আপনারা কিন্তু চাইলে সেটাও ডিলিট করে রাখতে পারবেন এবং আপনারা আপনাদের ইচ্ছা মতো করে আপনাদের যে নিচের 3টা বাটন স্ক্রিন রয়েছে আর কি, যে বাটন রয়েছে সেগুলো আপনারা অ্যাপ্লাই করে রাখতে পারবেন। এর পরবর্তী এক্সটেনশন যেটা রয়েছে আর কি সেটা হচ্ছে হোম আপ। এর মাধ্যমে হচ্ছে আপনাদের হোমের যে
ফোল্ডারগুলো রয়েছে, কীভাবে আপনাদের হোম স্ক্রিনটা কেমন হবে না হবে, তার যে একটা গ্রিড রয়েছে আপনারা কিন্তু চাইলে সেটাও কিন্তু আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। যেমন ধরুন আমার এখানকার হোম স্ক্রিনটা বাই ডিফল্ট 5/6, যেটা হচ্ছে আপনাদের ফোন থেকে যেটা দিয়ে দেয় আর কি, তো সেটা সিলেক্ট করা আছে। আমি যদি সেটাকে 5/7ও দিয়ে দিই, মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে একসাথে অনেক বেশি অ্যাপ্লিকেশন আপনারা সেখানে রাখতে যাচ্ছেন, আপনারা কিন্তু চাইলে সেটাও করতে পারবেন। যেমন ধরুন 5/6 দিয়ে দিলাম, তাহলে কিন্তু যে অ্যাপ আইকনগুলো রয়েছে সেটা কিছুটা কমপ্রেসড হয়ে যাবে, এবং আপনারা চাইলে আরও বেশি কিন্তু অ্যাপ আইকন আপনাদের হোম স্ক্রিনে আসলে রাখতে পারবেন। শুধু তাই না, আপনারা যদি চান যে হচ্ছে আপনাদের হোম স্ক্রিনে যে ফোল্ডারের আইকনগুলো রয়েছে আর কি, যে গ্রিডগুলো রয়েছে সেগুলো আপনারা ম্যানেজ করতে যাচ্ছেন, আপনারা কিন্তু চাইলেও কিন্তু ফোল্ডারে হচ্ছে কতগুলো আইকন আপনারা একসাথে দেখা যাচ্ছেন, তো সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এর জন্য করতে হবে কি, আপনাদের যে গুডলক অ্যাপ্লিকেশনটা আছে সেটা এনেবল করে দেন, তারপর ফোল্ডারে যান। ফোল্ডারে যাওয়ার পর এখানে আপনাদের যে ফোল্ডারের যে গ্রিডটা রয়েছে, তো সেটা কিন্তু চাইলে আপনারা এখান থেকে আপনাদের নিজের ইচ্ছে মতো করে ম্যানেজ করে রাখতে পারবেন। যখন 4/5 দিয়ে দিলাম, তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের যে গ্রিডটা রয়েছে সেটা আগের থেকে অনেক বেশি বড় হয়ে যাবে, এবং আরও বেশি আইকন আপনারা কিন্তু সেখানে আপনারা রাখতে পারবেন। এখানে শুধু থিমিংও না, আরও বেশ কিছু ছোটোখাটো জিনিস রয়েছে। যেমন আপনার চাইলে কিন্তু ক্যামেরার যে জুমের টগলগুলো রয়েছে সেটা কিন্তু আপনাদের বাই ডিফল্ট S24-এ হচ্ছে 1x 3x আর 5xটা কিন্তু থাকে, মানে বাই ডিফল্ট আর কি। তো আপনারা চাইলেও যদি আপনারা চাচ্ছেন জুমের টগল আরও অ্যাড করতে, যেমন ধরুন আপনারা চাইলে এখানে 10x-এর যে টগলটা রয়েছে আমি চাইলে কিন্তু সেটাও আমি এখানে অ্যাড করে দিতে পারি, কিংবা আপনি চাচ্ছেন যে একেবারে 100x-এ জুম করে নিয়ে যাবেন, তো আপনি কিন্তু সেটারও কিন্তু একটা টগল আপনারা এখানে অ্যাড করে রাখতে পারবেন। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করা হচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।